আমার যে প্রতিষ্ঠান এন্ডিং সিন, সেই প্রতিষ্ঠানের এই মাসে 14.5 লাখ টাকার একটা ক্লায়েন্ট অনবোর্ড হয়েছে লিঙ্কডইনে, কিন্তু আমার তো আসে না। এটা একটু হুক ক্রিয়েট করে রাখলাম যেন আপনারা ভিডিও থেকে বিচ্যুতি না হন। রাদার দেন আমি লিড নার্চার করব। যেমন দেখেন আমার কিন্তু হাত উপরে লিঙ্কডইন থেকে যে সেলস জেনারেট হয় এবং ভালো লেভেলের ক্লায়েন্ট পাওয়া যায়, বড় ক্লায়েন্ট পাওয়া যায়, এটা অনেকেই বিশ্বাস করতে চায় না। কারণ মনে করে কি যে ভাই আমিও তো ট্রাই করছি, আমিও তো লিঙ্কডইনে প্রোফাইল ক্রিয়েট করছি, আমিও দেখছি, কিন্তু আমার তো আসে না। এখন আপনার ভাই আসে না দেখে যে কারোর আসে না জিনিসটা কিন্তু সত্য না। যেমন আমরা আমার যে প্রতিষ্ঠান এন্ডিং সিন, সেই প্রতিষ্ঠানের এই মাসে 14.5 লাখ টাকার একটা ক্লায়েন্ট অনবোর্ড হয়েছে লিঙ্কডইনের মাধ্যমে, এবং তারা কিন্তু 1.5 বছর আগে আরেকটা প্রজেক্ট দিয়েছিল, সেটাও ছিল 5 লাখ টাকার উপরে, $5,000 উপরে একটা প্রজেক্ট। তো এই ক্লায়েন্টটাই কিন্তু আমাদের অনবোর্ড হয়েছে লিঙ্কডইনের মাধ্যমে। এবং এই পুরো প্রসেসে যেই দুইটা টুল আমাকে হেল্প করতেছে সেটা হচ্ছে লিঙ্কডইনের সেলস নেভিগেটর, এবং আমার একটা অটোমেশন টুল আছে। সেই অটোমেশন টুলটাও মানে আসলে সাজেস্টেড না, কিন্তু আমি ইউজ করি খুব মানে সতর্কতার সাথে। এমন না যে আমি এখান থেকে স্প্যামিং করি কিংবা কিছু, যার কারণে আমার এখনও লিঙ্কডইনের প্রোফাইল ভালো আছে, আলহামদুলিল্লাহ সেলসও জেনারেট হচ্ছে, এবং আমি খুব বেটার ওয়েতে কোম্পানিগুলোকে লিড করতে পারতেছি। তো আজকের এই লেসন ভিডিওতে আমি আমার সিক্রেটটা আপনাদের সাথে শেয়ার করব যে লিঙ্কডইনে সেলস নেভিগেটর আপনি আসলে কীভাবে ফিল্টারেশন করবেন, কী কী জিনিস থাকতে পারে। তো কথা না পারে আমার স্ক্রিনটা একটু আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে এই ভিডিও থেকে আপনারা অ্যাকচুয়ালি কী কী শিখবেন। তো এই ভিডিওতে প্রথমে যেটা শিখবেন যে লিঙ্কডইন সেলস নেভিগেটর ইউজ করে ক্লায়েন্ট পাওয়ার উপায়টা কী, সেটা কী কী জিনিস আছে। পাশাপাশি কেউ যদি রিমোট জব পেতে চান সেটা কীভাবে পেতে পারেন ফিল্টারেশন প্রসেসের মাধ্যমে। তো লিঙ্কডইনের সেলস নেভিগেটর 2 মাসের জন্য কিন্তু চাইলে আপনি ফ্রিতেও পাইতে পারেন। মানে 1 মাসের জন্য তো ফ্রি ট্রায়াল দেয়, আরেক মাস কীভাবে পাবেন সেটার হ্যাক্সটা আমি এই লেসন ভিডিওর কোনো একটা পর্যায়ে বলে দিব। এটা একটু হুক ক্রিয়েট করে রাখলাম যেন আপনারা ভিডিও থেকে বিচ্যুতি না হন। একটু বড় ভিডিও হবে, সময় নিয়ে দেখলে আশা করি আপনার জন্য ক্যারিয়ারের জন্য কাজে দিবে। আর যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, যে লিঙ্কডইনের যে সেলস নেভিগেটর প্যানেল আছে, সেই প্যানেলে যে লিড প্রসেস যে যা যা ফাংশনগুলো আছে, অপশনগুলো আছে, সেগুলো একটু আপনাদের সাথে দেখাবো এবং সেগুলো সেভ করার উপায়টা দেখাবো, এবং ফাইনালি কিভাবে ক্লায়েন্টকে অ্যাপ্রোচ করবেন, কোন ওয়েতে যাবেন, সেটা হচ্ছে আপনাদের সাথে ডিসকাস করব। তো লিড জিনিসটা কি? লিড জিনিসটা হচ্ছে কি আসলে আপনার যে পছন্দের মানুষ আছে, যাকে আপনি বিয়ে করতে চান কিংবা বিয়ে করে ফেলছেন, তাকে ঠিক যেই প্রসেসে আপনি অ্যাপ্রোচ করেছেন, সেলসের জন্য ক্লায়েন্ট হচ্ছে সেই প্রসেসে অ্যাপ্রোচ করতে হবে। এবার আপনি জাস্ট চিন্তা করে দেখেন যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একটা মানুষকে দেখলেন, ঠাস করে বললেন যে ভাই আমি অমুক জায়গায় থেকে পড়াশোনা করছি, এই বিষয় ক্যারিয়ার, আমাকে একটা চাকরি দেন। ওই লোকটা তো ভয় পেয়ে যাবে। কেন ভয় পাবে? কারণ সে ভাবে আরে ভাই এই লোক চিনি না জানি না কোত্থেকে এসে আমাকে বলতেছে চাকরি দেন, কিংবা আমাকে একটা আমার জিনিস কিনেন কিংবা কিছু। তো এই ধরনের জিনিসটাই হয় যখন কিনা আমরা ঠাস ঠুস করে লিঙ্কডইনে চিনি না জানি না কোনো মানুষকে একটা মেসেজ দিয়ে বসি, আমার সার্ভিসের কথা বলি কিংবা আমাকে জব দেওয়ার কথা বলি। এই কাজটা করা যাবে না। তো রেদার দেন আমি লিড নার্চার করব, অ্যাজ লাইক হচ্ছে আমি একটা গাছ কিনে আনলাম, চারা কিনে আনলাম, সেটাকে আমি পানি দিচ্ছি, বড় করতেছি, দেন সেখান থেকে আমার ফল ফ্রুট আসতেছে। পৃথিবীর প্রত্যেকটা জায়গায় কিন্তু এই সেম জিনিসটা কাজ করে। আপনি যখন রিলেশনশিপ করতেছেন তখনও কিন্তু এই জিনিসটা, বন্ডিংটা ক্রিয়েট হওয়ার জন্য আপনাকে সময় দিতে হবে। তো লিড জিনিসটা হচ্ছে আসলে এটাই, যে লিডে আপনি একটা জিনিস জেনারেট করলেন এবং তার থেকে আপনি ফল পাওয়া শুরু করলেন। তো আমি কে সেটা সম্পর্কে একটু বলে নিই, যেহেতু আপনাকে একটা বড় ভিডিও দেখাবো। তো আমি হচ্ছে সাব্বির আহমেদ। আমি 12 বছরের ক্যারিয়ার এক্সপিরিয়েন্সে যেই 3টা প্রতিষ্ঠান আমাকে শেপ দিয়েছে, সেই 3টা প্রতিষ্ঠানের কথা আমি বলতে চাই। BDjobs.com, রিফ সিস্টেমস এবং পাঠাও। আমি BDjobs-এ ছিলাম 2 বছর, রিফ সিস্টেমস নামে একটা মাল্টিনেশনাল কোম্পানিতে ছিলাম 2 বছর, এবং পাঠাও কিন্তু আমাকে খুঁজে বের করছে লিঙ্কডইন থেকেই। এবং পাঠাওয়ের পাশাপাশি উবারও কিন্তু আমাকে নক করেছিল ব্যাক ইন 2016। তাদের নেটওয়ার্কিং সেশনে গিয়েছিলাম। ফরচুনেটলি আমার পাঠাওয়ের সাথে হয়ে গেছে এবং আমি পাঠাওতে জয়েন করে ফেলি। তো আজকের এই লেসন ভিডিওতে আমি যে সেলস নেভিগেটরের কথা বলছি, সেলস নেভিগেটর কিন্তু একটা পেইড টুল। মানে এখানে আপনাকে টাকা দিয়ে কিনতে হবে, কিন্তু ফ্রি ট্রায়াল আছে। কিন্তু পেইড কেন ইউজ করবেন যদি আপনি লিঙ্কডইনের ফ্রি অপশন থাকে? তো লিঙ্কডইনের ফ্রি অপশনটা কি? লিঙ্কডইনের ফ্রি অপশন হচ্ছে যে লিঙ্কডইনের যে সার্চ অপশনটা আছে সেটা। তো এখানে যদি আপনি ধরেন HR দিয়ে সার্চ করলেন, তো এখন HR নিয়ে কেন সার্চ করবেন সেটা একটু বলি। তো HR নিয়ে আপনার সার্চ করার প্রয়োজন আসতে পারে এই কারণে যে ধরেন আপনি চাচ্ছেন আপনার পণ্যের হচ্ছে সেল করবেন। ধরেন আপনার হচ্ছে একটা পিঠার দোকান আছে, কিংবা আপনি হোমমেড ফুড বানান।
এখন হোমমেড ফুড আপনি ফেসবুকে অ্যাড দিয়ে মানুষদের কাছে সেল করতেছেন, অ্যান্ড লিঙ্কডইনে এটার হচ্ছে ইমপ্লিমেন্টেশন কি, মানে লিঙ্কডইনে কেন আসবে? লিঙ্কডইনে তো মানুষ সিরিয়াস মুডে থাকে, এখানে জব ক্যারিয়ার এগুলো থাকে। তা আপনার পিঠার দোকানের যে মানে পিঠা কিভাবে বিক্রি করবেন লিঙ্কডইনে? লিঙ্কডইনেও বিক্রি করার ওয়ে আছে যদি একটু টেকনিক্যালি আপনি চিন্তা করেন। দেখেন প্রত্যেকটা প্রতিষ্ঠানের হচ্ছে এমপ্লয়িরা আসে, সেখানেও কিন্তু ইভেন্ট হয়, বার্থডে পার্টি হয়, বার্থডে গিফট পাঠায় দেওয়া হয়, হ্যাঁ, যেমন পহেলা বৈশাখের জন্য, আফটার ঈদ হচ্ছে ধরেন সেখানেও একটা প্রত্যেকটা অফিসে সেলিব্রেশন হয়, ছোটো আকারে হোক বড় আকারে হোক। তো এখন আপনি যদি এই ঢাকায় যদি আপনার হচ্ছে ধরেন মানে আপনার পিঠা শপের দোকান, আর আমি ঢাকায় যে অফিসগুলো আছে আপনার আশেপাশের যে মানে বিজনেস যে পজিশন আছে সেটা আশেপাশে যে অফিস, তাদেরকে যদি আপনি কানেক্ট করে তাদেরকে যদি বলতে পারেন, অফার দিতে পারেন যে ভাই আমার পিঠার দোকান আছে কিংবা আমার পিঠা শপ আছে, তো আপনাদের বিভিন্ন ইভেন্টে কিন্তু আমার পিঠা নিতে পারেন, আমি ভালো পিঠা বানাই, এই হচ্ছে বিষয়, এই আইটেম, প্রয়োজনে আমি 10টা স্যাম্পল আপনাদেরকে পাঠাচ্ছি, আপনারা একটু খায়া দেখেন কি অবস্থা, যদি টেস্ট ভালো লাগে তাহলে হচ্ছে আমি অর্ডার দিব। তো এই যে আপনি পাঠাবেন, আপনাকে তাকে লিডটা খুঁজে বের করতে হবে ভাই, যে কারা আছে না আছে, কে কোন পজিশনে হোল্ড করতেছে। নাহলে দেখা যাবে যে আপনি কোনো একটা মানে প্রতিষ্ঠানের যোগাযোগ করলেন, সেখানের স্টাফ যে দারোয়ান আছে সে দারোয়ানই সব আপনার পিঠা খেয়ে ফেলতে, একদম যেখানে যাওয়ার দরকার ছিল তার কাছে যাই নাই। ঠিক আছে, তার মানে কি আপনার একদম অ্যাকুরেট মানুষের কাছে যদি আপনি রিচ করতে পারেন, মেসেজ দিতে পারেন, দেখবেন তারা কিন্তু ডিসিশন মেক করে আপনাকে কাজ দিয়ে দিচ্ছে। তো এর আমি পিঠা দিয়ে উদাহরণ দিলাম, কিন্তু এখন আপনি যদি ফ্ল্যাটও সেল করতে চান, আপনি যদি আমাদের মতো অ্যানিমেশন সার্ভিসও যদি সেল করতে চান, কিংবা আপনার যদি মানে আইটি সার্ভিস থাকে, সেগুলোও কিন্তু আপনি সেটার জন্য লিড খুঁজে বের করতে পারেন। এবং আমি তো জাস্ট বাংলাদেশের এক্সাম্পল দিলাম, আপনি এখন যদি দেশের বাইরেরও যদি কথা চিন্তা করেন, বাইরে কিন্তু মার্কেট আরও বড়। যেই সার্ভিসটা বাংলাদেশের মার্কেট হচ্ছে 100 টাকা দিয়ে নিবে, কিংবা যে ভিডিওটার কথা আমি বলতেছিলাম যে আমাদের এই মাসে 14 লাখ টাকার প্রজেক্ট আসছে জাস্ট একটা ভিডিও, 2টা ভিডিও বানায় দেওয়ার জন্য, তো ওই 2টা ভিডিও বাংলাদেশের কোনো ক্লায়েন্টে দিলে হয়তোবা সে সর্বোচ্চ দিলেও 1 লাখ টাকার কিংবা 2 লাখ টাকার বেশি দিত না। তো সেই ক্লায়েন্টই আমাদের বাইরের হওয়াতে সে 14 লাখ টাকা দিচ্ছে। তো আপনি যে চিন্তা করে দেখেন, আপনার যে সার্ভিসটা আছে সেটা আপনি বড় কোনো দেশের কিংবা যেসব দেশের ক্লায়েন্ট ভালো তাদেরকে যদি অ্যাপ্রোচ করতে পারেন, বেটার হতে হবে। অনেক কথা বলে ফেলতেছি, আমি একটু স্ক্রিনটা শেয়ার করে আবার একটু দেখাই। তো লিঙ্কডইনের যেই ফ্রি সার্চ অপশনটা আছে, সেইখানে এসে যদি আপনি এইচআর লিখে সার্চ করেন, এইচআর লিখে সার্চ করবেন, কারণ হচ্ছে ধরে নিলাম যে আপনার যে পিঠার দোকান আছে সেটা প্রত্যেকটা প্রতিষ্ঠানের এইচআরের যে হেড আছে তাদের কাছে আপনি রিচ করবেন। তো এখন আপনি এইচআর লিখে যখন সার্চ করছেন, এখান থেকে পিপল অপশনটাতে যখন ক্লিক করবেন তখন পিপলদের অপশন দেখাচ্ছে। এখানে ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি কি? ফার্স্ট ডিগ্রি হচ্ছে যারা আপনার সাথে অলরেডি কানেক্টেড, এইচআর পজিশন আছে, যেমন আমি ফার্স্ট ডিগ্রি যখন দিলাম যে 2400-র মতো মানুষ অলরেডি আমার সাথে কানেক্টেড আছে এবং এটা ফার্স্ট ডিগ্রি পজিশনে। আমি যদি সেকেন্ড ডিগ্রিতে যাই তখন এইচআর রিলেটেড যারা সেকেন্ড ডিগ্রি মানে আমার মিউচুয়াল হিসাবে আছে তাদেরকে দেখাবে। এখন এখানে আমি লোকেশনটা যদি বাংলাদেশ বাদ দিয়ে যদি ইন্ডিয়া দিয়ে দিতাম, তখন হচ্ছে আমার ইন্ডিয়া থেকেও হচ্ছে রেজাল্ট দেখাইতো যে ইন্ডিয়ার কতজন আছে। যেমন ইন্ডিয়া থেকে সেকেন্ড ডিগ্রি কানেকশানে মানে আমার মিউচুয়াল হিসাবে 20,000 মানুষকে দেখাচ্ছে। তো আমি বাংলাদেশেই সিলেক্ট করলাম, ধরেন ঢাকায় সিলেক্ট করে দিলাম, দিয়ে হচ্ছে শো রেজাল্টস দিলাম। এখন এখানে দেখেন আমাকে দেখাচ্ছে যে ইব্রাহিম হোসেন ভাই, উনি হচ্ছে পেপারফ্রাই লিমিটেডে আছে, রিফাত বিন রহমান উনি হচ্ছে ট্যালেন্ট অ্যাকুইজিশন স্পেশালিস্ট হিসেবে আছে। তারপরে এখানে অনেক ধরনের অপশন আছে, তাই না, মানে মানুষকে দেখাচ্ছে। তো এখন আপনি চাচ্ছেন যে না আমি শুধু ব্যাংকিংয়ে যারা আছে তাদেরকে সিলেক্ট করে দেখাতে চাই, তো সেক্ষেত্রে আপনি যদি কারেন্ট কোম্পানিকে সিলেক্ট করেন, করে এখানে যদি আপনি লেখেন, যেমন এখানে সিটি ব্যাংক দেখাচ্ছে, আপনার যদি কোনো প্রতিষ্ঠানের নাম জানা থাকে সেটাও এখানে দিতে পারেন। আমি সিটি ব্যাংকটাই ধরেন হচ্ছে সিলেক্ট করে শো রেজাল্টস দিলাম। এখন হচ্ছে কি এখানে সিটি ব্যাংকে যারা হচ্ছে এইচআর পজিশনে আছে তাদেরকে কিন্তু দেখাচ্ছে, টোটাল 80 জনকে এখানে দেখাচ্ছে, বুঝতেছেন? তো এই 80 জনের সাথে আপনি চাইলে কানেক্টেড হয়ে তাদেরকে আপনি অফার করতে পারেন। এখন একটা প্রশ্ন কিন্তু থেকে যায়, এই যে লিড যে আমাদেরকে দেখাচ্ছে, এখানে তো এরকমও হইতে পারে যে এখানে যারা আছে কানেক্টেড তারা লিঙ্কডইনে অ্যাক্টিভ না। এখন যদি লিঙ্কডইনে ভাই অ্যাক্টিভ না হয়, আপনি মনে করেন আপনি দিয়েই যাচ্ছেন মেসেজ কিংবা আপনি কানেক্টেড হইতেছেন, কোনো লাভ তো নাই। তো আপনাকে এমন কারোর সাথে কানেক্টেড হইতে হবে যারা আসলে লিঙ্কডইনে অ্যাক্টিভ এবং যারা আপনাকে গুরুত্ব দিবে। তো সেটার জন্যই আসলে সেলস নেভিগেটরের প্রয়োজন আছে। সেলস নেভিগেটরে দেখেন এই যে উপরে দেখাচ্ছে যে সার্চ উইথ সেলস নেভিগেটর 12 এডিশনাল অ্যাডভান্স ফিল্টার সেখানে আছে। তো যখন আমি এখানে ক্লিক করব তখনই আমাকে সেলস নেভিগেটরের প্যানেলে নিয়ে আসবে। তো সেলস নেভিগেটরের প্যানেলে যখন আসবো
তখন এখানে আমাকে ডিফারেন্ট ফিল্টারের অপশন দেখাচ্ছে, যে কারেন্ট কোম্পানি কি, কোম্পানির হেড কাউন্ট কি, পাস্ট কোম্পানি কি, কোম্পানির টাইপ কি, কোম্পানির হেডকোয়ার্টারের লোকেশন কোথায়, কোন রোলে হচ্ছে জব মানুষদেরকে আমি খুঁজতেছি, কারেন্ট জব টাইটেল কি, এরকম অনেকগুলো অপশন আছে। অ্যান্ড এইটা না ভাই আপনাদেরকে খুব ভালো করে বুঝতে হবে। অ্যান্ড এই যে অপশনগুলো এগুলো কীভাবে আসতেছে এবং এটা কেন জরুরি। তো যখন কিনা আমরা হচ্ছে ফেসবুকে অ্যাকাউন্ট খুলি, তখন আমরা কিন্তু বেসিক কিছু ইনফরমেশান দিই, তাই না? যে আমার নাম কি, কোন এরিয়াতে থাকি, আমি কোথায় জব করতেছি, এরকম। কিন্তু আমি একটা প্রতিষ্ঠানে কতদিন ধরে জব করতেছি সেই ইনফরমেশনগুলো কিন্তু আমি ফেসবুকে দেই না। লিঙ্কডইনে যখন আমরা কোনো অ্যাকাউন্ট খুলি তখন কিন্তু আমি খুব মানে আগ্রহ নিয়ে আমরা হচ্ছে বিভিন্ন পজিশনের মানে লিখে দিই, সব কিছু করি, তাই না? এই জিনিসটাই হচ্ছে ফিল্টারেশন প্রসেসে আসে, এবং আমি কখন লিঙ্কডইনে অ্যাক্টিভ আছি, কখন লিঙ্কডইনে লগ ইন করতেছি, সেগুলো হচ্ছে ফিল্টারেশন প্রসেসের মধ্যে দেখায়। তো এখন এই যে এখানে যে লিডের অপশনগুলো আছে, এগুলো যত আপনি ভালো করে বুঝতে পারবেন, এগুলোর পারমুটেশন কম্বিনেশন করে আপনি যখন একটার সাথে একটা মিলাইতে পারবেন, তখন হচ্ছে আপনি আরও বেটার ওয়েতে লিড পাইতে পারেন। যেমন আমি যদি আমার এক্সাম্পলটা আপনাদেরকে বলি, যে আমরা যেরকম হচ্ছে সবসময় খুঁজি যে যারা এজেন্সিতে হচ্ছে আছে, দেশের বাইরে এজেন্সিতে আছে এবং অ্যানিমেশনের কাজ টাজ করতে পারে, এরকম যদি প্রতিষ্ঠান হয় তাদেরকে আমরা খুঁজি। আবার আমরা এরকমও খুঁজি যে যাদের টেক কোম্পানি আছে কিন্তু সেই টেক প্রতিষ্ঠানে অ্যানিমেশন বানানোর লোক নাই, মোশন ডিজাইনার পজিশনের লোক নাই, কিংবা গ্রাফিক ডিজাইনের কোনো পজিশনের লোক নাই। তার যেহেতু ওই পজিশনের লোক নাই, তার সম্পর্কে আমি জেনে বুঝে যদি তাকে আমি অ্যাপ্রোচ করতে পারি, তাহলে হচ্ছে সেটা বেস্ট ডিসিশন হবে, তাই না? যে ভাই আমি দেখলাম যে আপনার প্রতিষ্ঠানে আছে, আপনার প্রতিষ্ঠান বেশ ভালো, আমি রিসার্চ করে দেখলাম যে আপনার এখানে গ্রাফিক ডিজাইনের লোক নাই কিংবা মোশন ডিজাইনের কোনো লোক নাই, আমার প্রতিষ্ঠানে কিন্তু মোশন ডিজাইনার কিংবা ভিডিও বানায় দেয়, ভিডিও এডিট করে দেয়। এই সময় যেহেতু ফেসবুক রিল, সোশ্যাল মিডিয়া রিল এগুলো খুব ভালো চলে, আপনারা চাইলে আমাদেরকে দিয়ে কাজ করে দিতে পারেন। এক্স্যাক্টলি আমি যে থিওরিটা আপনাকে দিলাম, এইটাই যদি আপনারা ডুপ্লিকেট করে করতে পারেন, দেখবেন ওখান থেকেও সেলস আসা শুরু হয়ে গেছে। তো এটা সেটা কীভাবে করে একটু বলি। তো আমি যেহেতু বলছি যে দেশের বাইরে, তো আমাকে আগে একটু লোকেশন সিলেক্ট করতে হবে। তো এখানে দেখেন নিচের দিকে আসলে জিওগ্রাফি একটা লোকেশন আছে, তাই না? তো লোকেশানে এসে আমি যদি অস্ট্রেলিয়া যদি দিই, যে অস্ট্রেলিয়া, তারপর হচ্ছে নিউ ইয়র্ক ইউনাইটেড স্টেটস, এই দুইটা দিলাম। এরপরে হচ্ছে ধরেন ইউনাইটেড কিংডম, এটা দিয়ে দিলাম। হ্যাঁ, তো এখন দেখেন এই তিনটা যখন আমি ফিল্টার দিচ্ছি, তখন এই তিনটা জায়গায় যতজন লিঙ্কডইনের ইউজার আছে 68 মিলিয়ন, বুঝতেছেন? 68 মিলিয়ন রেজাল্ট আমাকে এখানে দেখছে। কারণ এত মানুষের সাথে তো আমার কানেক্টেড হওয়ার দরকারও নাই, প্লাস এটা মিনিংলেস। রেদার দেন আমাকে এমন মানুষের সাথে কানেক্টেড হইতে হবে যারা আমাকে কাজ দিতে পারে এবং যারা ওই পজিশনটা হোল্ড করে এবং ওই আমার বিজনেস ক্রাইটেরিয়ার সাথে মিলে। তো আমি হচ্ছে দেখতে চাই যাদের আসলে আইটি কোম্পানি আছে, ইন্ডাস্ট্রিতে বিলংস করতেছে। তো আমি ইন্ডাস্ট্রিতে এখানে কম্পিউটার গেমস দেখেন এখানে আছে, দেন হচ্ছে ই লার্নিং প্রোভাইডার্স, এটা একটা গুড পয়েন্ট। দেন হচ্ছে আমাদের এখানে যদি একটু আসি, ধরেন এই যে আইটি সার্ভিসেস অ্যান্ড আইটি কনসালটেন্টস, হ্যাঁ, আবার হচ্ছে এখানে সফটওয়্যার ডেভেলপমেন্টেরও একটা হচ্ছে অপশন আছে। তো সফটওয়্যার এই তিনটাই আমি আগে আপনাদেরকে দিয়ে দেখাই। তো এই তিনটা যখন দিলাম এবং দিলাম যে এই জিওগ্রাফি এই তিনটা লোকেশন হইতে হবে, ইন্ডাস্ট্রি এই তিনটা লোকেশন হইতে হবে, দেন এটা 68 মিলিয়ন থেকে 2 মিলিয়নসে নেমে আসছে। এখন ধরেন এইখানে এমন অনেক পজিশন আছে যারা এই প্রতিষ্ঠানগুলোতে মানে এই সব দেশের এই ইন্ডাস্ট্রির বিভিন্ন পজিশনে আছে। মানে ধরেন ইন্টার্ন হিসাবেও আছে, তারপরে এইচআর পজিশনে আছে, অ্যাকাউন্টিং পজিশন। অ্যান্ড ওদের সাথে তো আমার কানেক্টেড হয়ে লাভ নাই, আমার হইতে হবে ডিসিশন মেকারদের সাথে, তাই না? যারা বিজনেসের ডিসিশন মেক করে। তো ওইটার জন্য আমার উপরে যদি আমি আসি, দেখেন এই যে সিনিয়রিটি লেভেল নামে একটা অপশন আছে। সিনিয়রিটি লেভেলে আমি আগে এখান থেকে এন্ট্রি লেভেলটা এক্সক্লুড করে দিচ্ছি। যখনই আমি এন্ট্রি লেভেল এক্সক্লুড করে দিচ্ছি, 2 মিলিয়ন থেকে জিনিসটা অটোমেটিক্যালি নেমে যাবে, ঠিক আছে? তো অটোমেটিক্যালি হচ্ছে 2 মিলিয়ন থেকে নেমে গেছে কিছুটা, কিন্তু এখানে হয়তো খুব বেশি ছিল না, দেখা আসে নাই। তো এখানে আমি যদি ইনক্লুড করে হচ্ছে ওনার এবং পার্টনার, দেন দেখেন এটা হচ্ছে অবভিয়াসলি কমে যাবে। এখন হচ্ছে 50,000 কমে আসছে, 1.5 লাখ, কিন্তু 1.5 লাখ না আরও বেশি, 2 মিলিয়ন মানে হচ্ছে মানে 19 লাখের মতো গায়েব হয়ে গেছে। দেন আমি যদি এখান থেকে ডিরেক্টর পজিশন দেই, ভাইস প্রেসিডেন্ট দেই, সিএক্সও দেই, এগুলো কিন্তু চলে আসছে। সরি। তো
এখানে দেখেন আমার সিএক্সও এইগুলো পজিশন হচ্ছে ঠিকঠাক আছে। এরপরে আমি সিনিয়রও দিতে পারি, সিনিয়র দিলে এটা 1 মিলিয়নের বেশি হচ্ছে চলে আসবে আই বিলিভ। দেখেন এই যে 1 মিলিয়নের প্লাস হয়ে গেছে। এখন এদের মধ্যে সবাই তো আর সবসময় লিঙ্কডইনে অ্যাক্টিভ থাকে না। তো এখন সবাই যদি লিঙ্কডইনে অ্যাক্টিভ আমি দেখাইতে চাই, যে মানে রাখতে চাই যে যারা লিঙ্কডইনে অ্যাক্টিভ আছে তাদেরকে আমি শুধু তাদের সাথে কানেকশন করবো কিংবা কিছু, তো সেটার জন্য আমি দেখেন ডান পাশে রিসেন্ট আপডেট নামে আছে। রিসেন্ট আপডেটে হচ্ছে পোস্টেড অন লিঙ্কডইন, যারা লিঙ্কডইনে পোস্ট করেছে। তা আমি যদি এইটাকে অন করে দিই, দেন হচ্ছে এই ক্রাইটেরিয়াগুলো মিলতে হবে, পাশাপাশি লিঙ্কডইনে যারা অ্যাক্টিভ আছে তাদেরকে হতে হবে। তো এটা 1,40,000 হয়ে গেছে। তো 1,40,000 আসলে হিউজ, এত লেভেলের মানুষের কাছে আমি একা হয়ে পারবো না, যতই অটোমেশন করি এটা সম্ভব না। সেই ক্ষেত্রে আমাকে করতে হবে কি, এটা 5 থেকে 7,000 এরকম একটা রেঞ্জে নিয়ে আসতে হবে, 3,000 হলে আরও ভালো। তো এটা আনার জন্য আমি যেটা করতে পারি, এখানে ধরেন হচ্ছে অনেকগুলা দেখছিলাম, তো এখান থেকে আমি ধরেন অস্ট্রেলিয়াটা কেটে দিতে পারি, ইউনাইটেড কিংডমটাও কেটে দিতে পারি। তো এখন শুধু নিউ ইয়র্ক, ইউনাইটেড স্টেটস আছে। তো এখন দেখেন এটা 19,000-এর মতো অলরেডি চলে আসছে। তো এখন এখন আমার এখানে লাগবে কি যে যেসব কোম্পানির সাইজ, যেই কোম্পানির সাইজ অনেক বড়, তারা কি আমাদের থেকে কাজ নিবে না। কারণ হচ্ছে তাদের অলরেডি হয়তো বা সিস্টেম ডেভেলপ করা আছে, ভেন্ডর আছে, ভালো ভালো হচ্ছে তাদের অলরেডি লিঙ্ক আপ আছে। তা আমার আসলে এখানে হেড কাউন্ট করতে হবে, যারা ধরেন 1 থেকে 10 কিংবা 11 থেকে 50 এই লেভেলের হচ্ছে যাদের হেড কাউন্ট মানে হচ্ছে কোম্পানির সাইজ। তো এই সংখ্যাটা দেখেন অলরেডি 5,500-তে চলে আসছে। তো এখন কিন্তু এদের সাথে যদি আমি কানেক্টেড হয়ে যদি বলি যে তোমার প্রতিষ্ঠানে আছে কিনা, এই কী বলে গ্রাফিক ডিজাইন যদি না থাকে কিংবা মোশন ডিজাইনের কাজ যদি করতে চাও, আমি জানি তুমি হচ্ছে আইটি কোম্পানি কিংবা আইটি এনেবল সার্ভিস দিচ্ছ, আমাদের অ্যানিমেশন স্টুডিও দীর্ঘদিন ধরে হচ্ছে এই কাজগুলো দিচ্ছে, এই হচ্ছে আমার ওয়ার্ক স্যাম্পল, তুমি হচ্ছে করে নিতে পারো। তো সেই কিন্তু তখন হচ্ছে দিবে। তো এখন এই প্রসেসটা আপনি বুঝতে পারছেন যে কীভাবে লিড ফিল্টারেশন কাজ করে। এখানে আরও অনেক অপশন আছে, যে অপশনগুলো আপনারা প্লিজ একটু এক্সপ্লোর করে দেখবেন যখন হচ্ছে করতে চান। এগুলো নিয়ে কথা বলতে গেলে অলরেডি 1.5-2 ঘন্টা লেগে যাবে, তো সেগুলো আমি বলতে চাচ্ছি না, এবং এত কিছু আসলে এক ভিডিওতে দেখানো সম্ভব না। তো যেটা আমি বলবো যে পরের যেটা আমি আপনাদেরকে হাইলাইট করতে চাই, তো দেখেন এখানে ডান পাশে যখন আপনার দেখাচ্ছে যে এক একজন মানুষের নাম, সেখানের পাশে আপনি সেভ নামে বাটন পাবেন। তো এই সেভ নামে বাটনে যখন আপনি ক্লিক করবেন, তখন আপনার এখানে দেখাবে যে সে কোথায় সেভড হবে। ঠিক আছে, তো সেভড হয়ে আপনি যদি নতুন লিস্ট করেন, এই লিস্টের নাম যদি দেন যে ধরেন কিউ কিউ মানে হচ্ছে Q1 আইটি লিডস ফর ইএস মানে এন্ডিং সিন আমার প্রতিষ্ঠানের নাম। তো এখানে আমি লিস্টের ডেসক্রিপশন লিখে রাখতে পারি, যেটা আমার যেন মনে থাকে। আমি বাংলাতেও দিয়ে রাখতে পারি যে এই লিস্টে আমি টেক প্রতিষ্ঠানের ডিসিশন মেকারদের ইনক্লুড করছি, করে আমি ক্রিয়েট অ্যান্ড সেভ দিচ্ছি। তো এখন তখন হবে কি যে সে সেভড হয়ে গেল। তো এখন এভাবে আমি চাইলে আরও অনেককেই হচ্ছে সেভ করে রাখতে পারি। এখন যদি এখানে সেভ দেই, এই যে দেখেন Q1 এই লিড যেটা আমি মাত্র করলাম, এখানেও সেভ হয়ে গেল। তো এখন ধরেন হচ্ছে 2টা দিয়ে আমি বুঝাচ্ছি, বাকিগুলো আপনারা বুঝে যাবেন নিজেরা করলে। তো এখানে দেখেন আমাকে দেখাচ্ছে ওয়ান লিস্ট মানে হচ্ছে সে আমার একটা লিস্টে অলরেডি আছে, বুঝতেছেন? তো এখান থেকে যেহেতু সে 2 জন আছে, ধরেন এখানে আমি আরও কয়েকটা ঢুকায় দেখাই, যেমন ধরেন সেভে দিয়ে এখানে একটা দিচ্ছি, এখানেও হচ্ছে সেভ দিয়ে হ্যাঁ কাস্টম লিস্টে চলে আসছে। ওকে, তো এখন ধরেন এখানে আমি এই যে 1 2 3 4 4জন মানুষকে অলরেডি লিস্টের মধ্যে ইনক্লুড করছি। তো এই লিস্টটা কোথায় থাকে? এই লিস্টটা আসলে এই যে সেভ সার্চে যখন ক্লিক করবেন, তখন হচ্ছে আপনার এখানে লিড যেগুলো আপনি সেভ করে রাখছেন, সেই সেভের অপশনটা এখানে দেখাবে। যেমন আমার যে লিস্টটা আছে, আমি যদি ভুল না করে থাকি, তো এইখানে দেখেন লিস্ট হিসাবে সেভ সার্চ, আচ্ছা এটাকে যদি আমি সেভ সার্চ করতে চাই, এই যে এখানে সেভ সার্চ করতে গেলে আগে একটু সেভ সার্চ করি, এই যে এখানে দিলাম, এখন এটা সেভ হয়েছে। তো সেভ হয়েছে, এখানে এই যে নামটা আছে সেই নামটা এখানে আসবে,
এই যে দেখেন এখানে 18 এবং এটার নামও আপনি চাইলে চেঞ্জ করে দিতে পারেন। হ্যাঁ, তো এটা আমি যেটা আছে সেটাই রাখতেছি। তো এখানে জাস্ট আমি রাখতেছি যে Q1 লিডস, ঠিক আছে? তো Q1 লিডস দিয়ে আমি যখন সেভ দিলাম এটা সেভ হয়ে গেল। এখন ধরেন এই যে এখানে আরও কিছু অপশন আছে ওয়ার্কফ্লোর মধ্যে এখানে দেখেন পিপল ইউ ইন্টারেক্টেড উইথ, এটা অপশন আছে যে যাদেরকে যদি আমি প্রোফাইল ভিউ করছি তাদেরকে যদি আমি বাদ দিতে চাই বাদ দিতে পারবো, যাদেরকে আমি মেসেজ করেছি তাদেরকে আমি বাদ দিতে পারবো কিংবা ইনক্লুড করতে পারবো। তো আমি যদি এখানে ইনক্লুড করি তাহলে কিন্তু আসবে না, কারণ হচ্ছে এখানে আমি কারোর সাথে হচ্ছে মেসেজে এখন পর্যন্ত সেভাবে কথা বলছি যাদের সাথে, দেখেন এই যে এদের সাথে অলরেডি আমার মেসেজে কথা হয়েছে এবং এরা সেভেও আছে। সেভের মধ্যে দেখেন এরা কোন লিস্ট আছে যে কানেকশন রিকোয়েস্ট সেন্ড, হ্যাঁ ওই লিস্টে কিন্তু তারা অলরেডি এখানে আছে। তো আমি যদি এদেরকে বাদ দিতে চাই জাস্ট এক্সক্লুড করলে তাদেরকে আমি বাদ দিতে পারবো। তার এটা কিন্তু প্রয়োজন আছে যে ধরেন এখানে তো আমার সেকেন্ড ডিগ্রি ফার্স্ট ডিগ্রি সব কিছু মিলাই ঝুলে আছে। তা আমি যদি জানতে চাই যে শুধুমাত্র যারা আমার সাথে কানেক্টেড অবস্থায় আছে তারা কারা, তা আমি এখান থেকে কিন্তু সেটাও করতে পারবো। এখানে দেখেন এই যে কানেকশন উইথ এখানে ফার্স্ট ডিগ্রি কানেকশন, মানে আমার সাথে যারা কানেক্টেড অবস্থায় আছে এবং 6টা রেজাল্ট এখানে দেখাচ্ছে, দেখতেছেন? তো এখানে আমি জাস্ট মেসেজ অপশনটা কেটে দিচ্ছি, তখন হচ্ছে আরও দিবে যে টোটাল 13 জনকে দেখাচ্ছে যারা এই পজিশনে আছে, এই জিনিসগুলো ক্রাইটেরিয়াগুলো মিলতেছে এবং যারা আমার সাথে কানেক্টেড অবস্থায় আছে, বুঝতেছেন? তো এইভাবে আমি কিন্তু চাইলে ফার্স্ট ডিগ্রি কানেকশনকেও হচ্ছে বাদ দিয়ে দিতে পারি এবং এখানে আমি ধরেন সেকেন্ড ডিগ্রি কানেকশন রাখলাম যারা আমার সাথে এখন কানেক্টেড না কিন্তু আমার মিউচুয়াল অবস্থায় আছে। তো এখন এই যে 2000 মতো মানুষ যে আছে আমি চাচ্ছি যে এখান থেকে লিড লিস্ট আমার যে আছে সেখান থেকে আমি আগের যারা আছে তাদেরকে আমি বাদ দিব, হ্যাঁ, কিংবা আমি কোনো একটা লিস্টের মানুষজনকে বাদ দিব, যেমন হচ্ছে এই যে Q1 লিডস, হ্যাঁ এখানে আমি যদি এক্সক্লুড দিই এখানে কয়েকটা মানুষ কিন্তু অলরেডি বাদ হয়ে যাবে, যে 4-5 জনকে আমি ইনক্লুড করছিলাম। তো দেখছেন অলরেডি কিন্তু তারা বাদ হয়ে গেছে। তো এইভাবে আপনি চাইলে হচ্ছে লিড আপনার যে আছে প্রসেস সেটাকে আপনি আপনার মতো করে সাজায় নিতে পারবেন। তো একবার যখন এটা ভালো করে সাজানো হয়ে যাবে দেন হচ্ছে আপনি ফার্দার মোর অ্যাকশনে যেতে পারেন। ফার্দার মোর অ্যাকশন বলতে আমি বুঝাচ্ছি যেমন আমি কিন্তু ভাই টু বি অনেস্ট সেলস অটোমেশন ইউজ করি। যেমন দেখেন আমার কিন্তু হাত উপরে কিন্তু অটোমেটিক্যালি আমার জন্য একটা যে সেলসের যে টুল আছে লিঙ্কড হেল্পার, সেটা দিয়ে কিন্তু অলরেডি সে আমার হয়ে কাজ করে, বিভিন্ন স্টেপে যায়। তো এই স্টেপটা কি? স্টেপটা হচ্ছে যে যখন আমি বুঝতে পারতেছি যে আমি এই মানুষদের সাথে ফলো আপ করবো, এই মানুষদের সাথে আমি যোগাযোগ করব, আমার সার্ভিসের কথা বলবো, তখন তাকে একটা ক্রাইটেরিয়া বলে দেওয়া যে ভাই দেখো যে এখানে 5000-এর মতো মানুষ আছে, আমি নিজে তো একা পারবো না, তুমি আমার হয়ে কাজগুলো করে দিবা এবং যখন তারা রেসপন্স করবে তখন আমি এসে হচ্ছে কাজ করবো। মানে জিনিসটা অনেকটা অটোমেশন হইলেও জিনিসটা অনেকটা এরকম যে আপনি আপনার ছোট ভাই বোনকে বুঝাই দিচ্ছেন যে ভাই দেখো আমার হাতে অনেক কাজ আছে, এই হচ্ছে লিস্ট, এই লিস্টের তুমি ধরে ধরে হচ্ছে এদেরকে মেসেজ পাঠাবা কিংবা এদের ধরে ধরে এদেরকে ফলো করবা, ফলো করার পরে তাদের পোস্টে লাইক দিবা, পোস্টে লাইক দেওয়ার পর তারপর তার কাছে কানেকশন রিকোয়েস্ট পাঠাবা, কানেকশন রিকোয়েস্ট পাঠানোর পর তারপর তাকে আমার সার্ভিসের সম্পর্কে বলবা কিংবা তাকে বলবা যে তুমি অমুক দিন অমুক পোস্ট দিছিলা, সেই পোস্টটা আমার কাছে ভালো লাগছে, আমি অমুক, আমার একটা অ্যানিমেশন স্টুডিও আছে, তুমি হচ্ছে আমার জন্য কাজ করতে হবে। তো এই যে প্রসেস, এটা আপনি যদি কোনো ছোটো ভাই বোনকে বুঝাই দেন তারাও তো একটা লেভেলে করবে, কিন্তু প্রসেসটা একটু টিডিয়াস, যেহেতু মানে একটু মানে একই কাজ বারবার করা লাগে, একটু ধৈর্য ধরে দেখা লাগে, করা লাগে, সেই জন্য অনেক মানুষ এটা করতে চায় না। তো এই জন্য অটোমেশনের বিষয়টা চলে আসে। তো অটোমেশনের বিষয়টা আমাদের এই ভিডিওর মূল লক্ষ্য না, এই ভিডিওর মূল লক্ষ্য হচ্ছে যে সেলস নেভিগেটরের যে প্যানেলটা আছে সেটা কীভাবে আপনি আরও বেটার হতে জানতে পারবেন। তো আমি অলরেডি দেখালাম যে কীভাবে ফিল্টার আউট করতে হয়, কীভাবে আপনি একটা লিড সেভ করে রাখতে পারেন এবং আপনি কীভাবে অ্যাপ্রোচে আগাবেন সেটাও একটু বলি। যেমন ধরুন হচ্ছে রিমোট ক্লাব, হ্যাঁ এটার কো ফাউন্ডার হচ্ছে এই মানুষ, হ্যাঁ এখন এখানে যদি আমি ক্লিক করি এই মানুষটার প্রোফাইল ডান পাশে আমার এখানে ওপেন হবে। ওপেন হওয়ার পর এখানে আমি দেখতে পাবো যে সে কি করতেছে, তার অ্যাবাউট কি, কবে কি করছে, ইউ বোথ নো বরিস, মানে আমার সাথে কার কার কানেক্টেড আছে না আছে সব কিছু এখানে দেখাচ্ছে, রিসেন্ট অ্যাক্টিভিটিও দেখাচ্ছে। যেমন 3 সপ্তাহ আগে সে হচ্ছে একটা নিউজ লেটার দিছে এবং সেটা এখন আমি যদি এই নিউজ লেটারে ক্লিক করি, ক্লিক করার পর আমি যদি এই নিউজ লেটারটাতে একটা লাইক দিয়ে দিই, দ্যাট মিনস হচ্ছে সে তার কাছে কিন্তু একটা নোটিফিকেশান গেল। এখন এই লাইক দেওয়ার পর সে যেটা লিখছে, হ্যাঁ সেটা যদি আমি কপি করে চ্যাট জিপিটির হেল্প নিয়ে যদি আমি আমার নিজের মতো করে একটু লিখে তাকে আবার যদি রিপ্লাই দিতে পারি,
তাহলে কি হবে, এবং এটা মানে সে একটু মনে করবে যে না ওয়াও এই লোকটা তো আসলে ইন্টারেস্টেড। তবে চ্যাট জিপিটির মতো এআই ইউজ করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। বেশিরভাগ সময় হয় কি যে চ্যাট জিপিটির মানে রেসপন্স দেখে মানুষজন বুঝে যে এআই ইউজ করে কেউ হচ্ছে রিপ্লাই দিতেছে কিংবা মেসেজ পাঠাচ্ছে কিংবা কমেন্ট করতেছে, যেটা না করাই বেটার। আপনি যদি পুরোটা পড়া যদি নিজেই হচ্ছে রিপ্লাই দিতে পারেন, ইটস এ ভেরি গুড কেস। কিন্তু যদি না পারেন সেক্ষেত্রে আপনি এটা বইলা চ্যাট জিপিটির হেল্প নিয়ে কিছুটা নিজের মতো করে আপনি লিখে দিতে পারেন, কিংবা এটার ক্ষেত্রে আপনি অটোমেশন আসলে ইউজ করতে পারেন। যেমন আমি চ্যাট জিপিটির হচ্ছে প্রো ইউজ করতেছি, চ্যাট জিপিটির প্রো ইউজ করে আমি কিন্তু হচ্ছে ওকে দিয়েই শিডিউল টাস্ক মাস্ক করাইতে পারি যদি আমি চাই। ঠিক আছে, তো আপনি যদি নতুন হয়ে থাকেন আপনাকে আমি সাজেশন দিব যেগুলো হাতে ধরে করলে ভালো, যেহেতু আপনি শুরু করতেছেন। আপনি এইভাবে প্রোফাইল ঘেটে ঘেটে তার সাথে গেলেন, এরপরের প্রসেসে হচ্ছে আপনি তাকে ফলো দিলেন, এইরকম ক্লিক করে আবার ধরুন হচ্ছে গেলেন, যাওয়ার পরে এখান থেকে আপনি কানেক্ট হইতে পারেন। কানেক্ট না হইতে চাইলে আপনি ধরুন হচ্ছে ভিউ লিঙ্কডইন প্রোফাইলে গেলেন, প্রোফাইলে যাওয়ার পর এখানে দেখেন এই যে ফলো নামে একটা বাটন আছে। তো আপনি যখনই তাকে ফলো দিলেন তখনও কিন্তু তার সাথে তার কাছে একটা নোটিফিকেশান যাচ্ছে যে এই মানুষটা তোমাকে হচ্ছে ফলো করতেছে। তো এই যে আপনি প্রথমে তাকে হচ্ছে তার পোস্টে যে একটা লাইক দিলেন, তারপরে আরেক দিন তার পোস্টে হচ্ছে কমেন্ট করলেন, আরেক দিন হচ্ছে তাকে ফলো করলেন, এরপরে তাকে কানেকশন রিকোয়েস্ট পাঠাইলে দেখবেন সে আপনার প্রোফাইলটাকে অ্যাকসেপ্ট করতেছে। তো যখন আপনার প্রোফাইলটা অ্যাকসেপ্ট করবে তখন হচ্ছে আপনার জন্য তার সাথে কানেকশান করা কিংবা সব কিছু করা অনেক ইজিয়ার হয়ে যাবে, তাই না? তো এইটাই আসলে একটা লিড জেনারেশনের মানে প্রসেস হওয়া উচিত, এবং এই প্রসেসে যদি আপনি ধৈর্য ধরে কাজ করেন, লোকজন বসায়কে রাইখা যদি আপনি হচ্ছে আগাইতে পারেন, ফর শিওর আপনার হচ্ছে ভালো কিছু হবে। তো আপনি দেখেন এখানে যা যা বললাম এইভাবেই আমরা আসলে কাজ করে থাকি। তো এক ভিডিওতে আসলে সব কিছু শেয়ার করা যায় না, সব কিছু। তো আপনাদের লিঙ্কডইনের উপর একটা দারুণ কোর্স আছে এবং এটা আপডেটেড কোর্স। এই কোর্সে আমরা কিন্তু হচ্ছে একদম এ টু জেড সব কিছু দেখাইছি, যে লিঙ্কডইনে কীভাবে আপনি একটা সলিড প্রোফাইল করবেন, কীভাবে হচ্ছে আপনি কীভাবে আমি কোটি টাকার ডিল হচ্ছে ইয়ে করলাম, মানে জেনারেট করলাম কিংবা হইলো, সব কিছু আমাদের এই কোর্সে বলা আছে। এবং আজকের জন্য কিন্তু একটা ভালো স্পেশাল ডিসকাউন্ট চলতেছে, আপনি চাইলে এই ডিসকাউন্টটা নিয়ে নিতে পারেন। আসলে ব্যাপারটা হচ্ছে কি যে আপনি শুধু ভালো প্রেজেন্টার হইলে হবে না, আপনাকে গুড লুকিং প্রেজেন্ট মানে প্রোফাইল থাকতে হবে, যেন মানুষ দেখে ইমপ্রেসড হয় এবং যখন কিনা আপনি পুরো ফানেল ধরে তারকে কানেকশন রিকোয়েস্ট পাঠাবেন সে যেন অ্যাকসেপ্ট করে। তো এই পুরো প্রসেসটা হচ্ছে আমাদের দেখানো আছে, এবং আমি পুরো ভেঙে ভেঙে বলেছি, এবং যে অটোমেশনের প্রসেসটা আছে যে টুল ইউজ করে করি সেটাও আমি একদম বিস্তারিত দেখানোর চেষ্টা করেছি। তো যারা এই পর্যন্ত ভিডিওটা দেখে ফেলছেন, আশা করব যে আপনারা সেলস নেভিগেটর নিয়ে আরও কাজ করবেন। এবং ফ্রি ট্রায়ালের কথা একটা বলছিলাম যে 2 মাসের জন্য ফ্রি ট্রায়াল কীভাবে পেতে পারেন সেটা একটু আপনাদেরকে দেখাই দিই। তো সেটা দেখানোর জন্য আমি একটু আপনাদেরকে বলি যে আপনারা যখন লিঙ্কডইনে আসবেন দেখবেন যে আপনাদের একটা অপশন দেখাচ্ছে যে ডান পাশে যে ট্রাই ফর ফ্রি একদম কর্নারে, ঠিক আছে? তো এখানে যখন ক্লিক করবেন তখন আপনাকে দেখাবে যে আপনি কোনটা নিতে চান। তখন আপনি অবশ্যই লিঙ্কডইন সেলস নেভিগেটরটা নেবেন, সেলস নেভিগেটর কোড যেটা আছে 1 মাসের ট্রায়ালের জন্য। 1 মাসের ট্রায়াল নিয়েই আপনি করবেন কি, সেটিংসে চলে আসবেন। এই যে এখানে আপনার প্রোফাইলে যে আছে এখানে প্রিমিয়াম ফিচার, এখানে আপনি আসতে পারেন। প্রিমিয়াম ফিচারে আসলেই হচ্ছে এখান থেকে আপনি মাই সাবস্ক্রিপশানে যাবেন। সাবস্ক্রিপশানে মানে একবার ট্রায়াল পাওয়ার পরের কথা বলতেছি। সাবস্ক্রিপশানে যাওয়ার পর এখান থেকে আপনি ক্যান্সেল করে দিবেন, চেঞ্জ এই যে সুইচ প্ল্যান কিংবা ক্যান্সেল সাবস্ক্রিপশান, সাথে সাথে ক্যান্সেল করে দেবেন। ক্যান্সেল করে দিলে কিন্তু আপনার ট্রায়াল পিরিয়ড কমবে না। এরপরে কি হবে, এরপরে হচ্ছে সে আপনাকে একটা ফর্ম দিবে ক্যান্সেল যখন করতে যাবেন। যেমন এখানে যখন আমি ক্যান্সেল করতেছি দেখেন তখন কিন্তু কন্টিনিউ টু ক্যান্সেল যখন আমি দিচ্ছি তখন হচ্ছে কন্টিনিউ টু ক্যান্সেল যখন দিচ্ছি এই যে দেখেন 3 মান্থস সে আমাকে বিভিন্ন অফার করা শুরু করছে যে 3 মান্থস name.com পাওয়ার এ প্রফেশনাল ব্র্যান্ড, তারপরে এরকম। হ্যাঁ, তখন আপনার কাছেও একটা হচ্ছে অপশন দিবে যে আপনি কি চান কিংবা কি হবে। তো এইটা যখন হচ্ছে আপনি ফর্মটা আসবে তখন আপনি সিলেক্ট করবেন কি যে আমার কাছে মনে হচ্ছে যে এই মানে লিঙ্কডইনের সেলস নেভিগেটরের যেই প্যাকেজ এটা খুব এক্সপেন্সিভ, এটা থার্ড অপশনে সম্ভবত থাকে। তো সেই অপশনটা যখন আপনি চুজ করে দিবেন তখন সে বলবে তোমাকে যদি আমি আরেক মাসের জন্য ফ্রিতে দিই তুমি কি নিবা কিনা, তখন আপনি বলবেন হ্যাঁ আমি নিব, নিয়ে তখন হচ্ছে আরেক মাসের জন্য আপনি করে ফেলবেন। তো এইভাবে হচ্ছে আপনি চাইলে
সেলসে লিঙ্কডইনের যে সেলস নেভিগেটর আছে এইটা আপনি 2 মাসের জন্য ইউজ করতে পারেন। তবে আমি আপনাকে সাজেস্ট করব যে ফ্রি ট্রায়ালের অপশনটা আপনার তখনই নেওয়া উচিত যখন আপনার প্রোফাইলটা 100% অল স্টার হবে। অল স্টার মানে হচ্ছে আপনি সব সুন্দর করে গুছায় রাখছেন, সাজায় রাখছেন, বলছেন, দেন হচ্ছে আপনি তাদের কাছে ফ্রি ট্রায়াল ইউজ করে সেলস নেভিগেটরের একদম লিড জেনারেট করে দেন তাদের সাথে কানেক্টেড হচ্ছেন। তা আমি আমার লিঙ্কডইন প্রোফাইলটা কিন্তু 100% অল স্টার করে রাখছি দেখেই আমার 26,000-এর উপরে হচ্ছে কানেকশন আছে, মানুষজন ফলো করতেছে এবং এখান থেকেও সেলস জেনারেট হচ্ছে। আশা করি এই লেসন ভিডিওটা আপনাদের কাজে দিবে। যদি কোনো জিজ্ঞাসা থাকে, যদি কোনো কোয়েরিজ থাকে, প্লিজ কমেন্টে জানাবেন। ফর শিওর আমরা আপনাদেরকে হেল্প করব।